শিলিগুড়ি থেকে আনা সেই ছোট ছোট আলু তার একটা তরকারি বানিয়েছি প্রেসার কুকারে। এটা কিন্তু অনেক কাজ আছে, পুরো ঘরটা যদি তোমাদেরকে দেখাই ভীষণ বাজে অবস্থা। স্ট্রেস হচ্ছে, হ্যাঁ, এত কাজ একসাথে নিলে স্ট্রেসই হয়। সবকিছু একটু ওয়েট করতে 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 ঘড়িতে এখন সময় এতটা, এখন আমরা লাঞ্চ করতে বসবো। আর তার উপরে আমাদের স্নান টান করে একটু ভাবলাম ফ্রেশ হব, তারপরে একটু রেস্ট করব। আমরা দুজনেই একেবারে রেডি হয়ে গেছি আমাদের আজকে ভ্যালেন্টাইন্স ডে ডিনারের জন্য। যেদিন লেট হয় ওইদিন সব কিছুতে লেট হয়, সকাল থেকে আমাদের লেট হয়েই যাচ্ছে। আমাদের এখানেই আজকে ডাবল ডেট। তো ডাবল ডেট হলো কাদের সাথে? উইথ রিদ ভ্যালেন্টাইন্স ডে রেড রেড। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চলো, কাকে দিবি ফ্লাওয়ার্স না তোর লাগবে? দিব। কাকে দিবি? মাম্মাকে। আমরা ডিনার করে বেরিয়ে গেছি, এখানে ক্যান্ডেল লাইটের একটা ইভেন্ট চলছে। এখন আমরা চিজ কেক খেতে পারি না আইসক্রিম খেতে পারি? চিজ কেক আইসক্রিম মেন কোর্স। বোনরা এখন বেরিয়ে পড়ছে, রাত বাজে 2টোকে কোলের মধ্যে নিয়ে রেখেছি। বড় বড় হয়ে গেছে এখন, আর ভারীও হয়ে গেছে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টটা বেশ মজাদার। শিলিগুড়ি থেকে আনা সেই ছোট ছোট আলু তার একটা তরকারি বানিয়েছি প্রেসার কুকারে। এটা না আগের দিন দিদিভাই বানিয়েছিল এই আলুর তরকারি, এত টেস্টি হয়েছিল। ওর মতো তো বানাতে পারি না, আমার দিদিভাই ভীষণ ভালো রান্না করে, তো ওর মতো অত ভালো হয়নি, বাট কেমন হয়েছে? মাত্র আলুটা খেলাম, কেমন হয়েছে? আলুগুলো মনে হচ্ছে মটরশুঁটি। হ্যাঁ, ছোট 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 আলু, কিউটি কিউটি। এগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ কলি দিয়েও ছোট ছোট করে হাফ হাফ আলু করে গোটা খোসা সমেত। পেঁয়াজ কলি ভাজা করবে? হ্যাঁ করবো তো, এটাই আজকের মেনু। এই যে সেই গুটি গুটি আলু, মিনি আলু আমি এনেছি। ফ্যামিলি ব্রেকফাস্ট নিয়েই বসেছি সকাল সকাল। আমাদের আজকে ওরকম বিশেষ করে তো কোনো প্ল্যান নেই, কিন্তু অনেক কাজ আছে, পুরো ঘরটা যদি তোমাদেরকে দেখাই ভীষণ বাজে অবস্থা। কিছু বাড়ির কাজ আছে। আর রাতের বেলা একটু ডিনারের প্ল্যান করেছি যে যাবো কাছে পিঠে একটু যাব, তবে একা একা যাচ্ছি না, আমরা কয়েকজন মিলেই যাচ্ছি। সে কয়েকজন পরেই দেখতে পারবে। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আরামসে কথা হবে। সেই সকালবেলা ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে কথা হয়েছে, আর এখন বাজে দুপুর 1:30। কি খাচ্ছ তুমি? স্ট্রেস হচ্ছে, হ্যাঁ, এত কাজ একসাথে নিলে স্ট্রেসই হয়। সকাল থেকে ব্রেকফাস্টটা করে ওঠার পর থেকে এমন হাউস ক্লিনিং এ জড়িত হয়েছে, আর অন্য কিছুর আর খেয়ালও নেই। একটু আগে বলছে জলই খায় নেই ব্রেকফাস্ট করার পরে। তো হয়ে যায়, ম্যাডাম যখন একটু বেশি ইনভলভ হয়ে যায় তখন এরকমই ইনভলভ হয়ে যায়, আর বাকি সবকিছু ভুলে যায়। আর ঘরের পরিষ্কার করা, ঘরের কাজ করা তো ইজ লাইক এটাই ওর জন্য ডিস্ট্রেসারের কাজ করে। আর এই ডিস্ট্রেসারের কাজ করতে করতে আরো বেশি স্ট্রেস হয়ে যায়। তো এনিওয়ে, আমি এখন যাচ্ছি একটু ডিমার্টে। সকাল থেকে যাবো করছিলাম, কিন্তু আমিও আর গিয়ে উঠতে পারিনি। তো এখন যাচ্ছি, জাস্ট চালটা নিয়ে আসবো, চালটা বাড়তি অলমোস্ট। তো চাল নিয়ে আসবো। আর কিছু লাগবে? হ্যাঁ, আচ্ছা, তো এখন আর কিছু লাগবে না। চালটা নিয়ে এসে বাস আজকে একদম সিম্পল রান্না বান্না। কালকে ডাল করাই আছে, আর আই থিঙ্ক ডিমের ঝোল খালি করা হবে, বাস তাহলেই ওটাই হয়ে যাবে আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা। আমরা এখন লাঞ্চ করতে বসছি। লাঞ্চে রয়েছে কালকে রাতের ডাল, কালকে রাতের ফুলকপি, আর এখন বানানো ডিমের ঝোল। সময়টা যদি তোমাদের বলি, ঘড়িতে এখন সময় বাজে 3:30, আর প্রচণ্ড লেট হয়ে গেছে আমাদের। তবে কারণ আছে এগুলোর বিশেষ। একে তো গেছিলাম ডিমার্টে গিয়ে ওখানে গিয়েছিলাম শুধু চাল আনতে, তারপরে এটা ওটা করতে করতে একটু সময় লেগে গেছে। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে এখন নেই জল। তারপরে রান্না বসাবো, ভাবলাম একটু অপেক্ষা করে যাই। কোনো দেখি গ্রুপের মধ্যেও কোনো নোটিশ নেই। তারপরে এখন রিয়েলাইজ করলাম যে নোটিশ দিয়েছে, জাস্ট ঘন্টাখানিক আগে নোটিশ দিয়েছে যে ট্যাঙ্ক ক্লিনিং হবে, যে কারণে বাড়িতে এখন মানে বেসিক্যালি কিচেনে জল আসছে না। তো সবকিছু একটু ওয়েট করতে 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 ঘড়িতে এখন সময় এতটা, এখন আমরা লাঞ্চ করতে বসবো। আর তার উপরে আমাদের স্নান টান করে একটু ভাবলাম ফ্রেশ হব, তারপরে একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে বিকেলে যেটা আমাদের ডিনারের প্ল্যান আছে সেটা করব। কিন্তু সব কিছু ঘেটে গেছে আজকে। ঠিক আছে, কোনো দিন হয়ে যায়, কিছু করার থাকে না। বাট প্রচন্ড খিদা পেয়ে গেছে। লাঞ্চটা আগে সেরে ফেলি, তারপরে দেখি বাকি কতক্ষণে জল আসে, কতক্ষণে আমাদের বাকি সব কাজ হয়। আমরা দুজনেই একেবারে রেডি হয়ে গেছি আমাদের আজকে ভ্যালেন্টাইন্স ডে ডিনারের জন্য। একটু লেট হয়ে গেছে, প্রচন্ড তাড়াহুড়ো লেগে গেছে। আজকে দুজনেই আমরা ফ্লোরাল এই কারণেই পরেছি আমি। আর এটা শার্টটা পরাও হচ্ছে না, এটা অকেশনটা মনে হলো ঠিকঠাক, একদম ঠিকঠাক। দেখি তোমার লুকটা দেখাও। আরে লুক নেই, কোনো লুক এই লুক সবার দেখা। চলো
যেদিন লেট হয় ওদিন সব কিছুতে লেট হয়। সকাল থেকে আমাদের লেট হয়েই যাচ্ছে, বেরোতেও লেট হলো। আর এখন ট্রাফিক, এত ট্রাফিক হঠাৎ করে এই সময়টা এই রাস্তাতে। জেনারেলি এই সময়টা ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু আজকেই দেখো এখানে পুরো আটকা পড়ে আছি। 15 মিনিট হয়ে গেল এই একই রাস্তা দিয়ে যেতেই আছি আমরা। RMG ইকো ওয়ার্ল্ডের দি বেতে চলে এসেছি। আমাদের এখানেই আজকের ডাবল ডেট। তো ডাবল ডেট হলো কাদের সাথে? রিয়া আর অব্রর সাথে, প্লাস পুচকু। তো কোথায় আছে ডেট সেটাও তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। প্রচণ্ড ট্রাফিক, সব ভিড় মনে হয় এখানেই জমায়েত হয়েছে। ডেকোরেশন করেছে সুন্দর ভিতরে, প্রচণ্ড ভিড় চারদিকে, আর বেশ সুন্দর সুন্দর কাপলসদের দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের আরেকটা কাপল কই জানি না, তবে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা, সাজানো গোছানো। বাইরে কিছুটা ক্যান্ডেল লাইট ডিনারের মতো একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে দেখলাম। অতটা ডিটেলস বলতে পারছি না, বাট বেশ বেশ সুন্দর লাগছে। আমাদের ডিনার ডেট আজকে এখানে, ডাবল ডেট উইথ রিদ। ভ্যালেন্টাইন্স ডে রেড রেড, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। ওই কই গেলি? তাতার এখানে বালতিতে এসছে সাদার্ন। তাতার আর মুড হচ্ছে না এটা দেখে, খাওয়ার বালতিটা দেখে। Give me one juice in a glass. হ্যাঁ, Hey, fries for you. ফ্রাইজ। Fries? Will you have fries? আর এখানে আমার হচ্ছে মেলন ম্যাজিক। রিয়া তোরটা কি? আর আমারটা গোয়াবা। দেখেছো? শোনো, স্নান করো এটা দিয়ে, নিয়ে যাও বাড়িতে। হবে কে আমার সাথে শেয়ার করবে? কেউ না। তোমারটা কি পাইনাপেলের কিছু একটা? খুব ভালো বানিয়েছে। তাই খাও তুমি। আচ্ছা, তোমাকেও সবাইকে বলে দাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। Happy Valentine's Day. চলো, cheers। এটা হচ্ছে একটা চিকেনের কাবাব, কি নাম জানি ছিল, রেশমি সামথিং না? শুলে কাবাব, শুলে, শোলে। শুলে লেখা। আর এটা এসছে আমাদের একটা দেশি স্টাইল ফ্রেঞ্চ ফ্রাইজ চাই। চাট কিন্তু খেতে খুব, আমার খেতে খুব ভালো। ভালো রে। হ্যাঁ, মাছটা খুব ভালো, মাছটা খুব টেস্টি, প্রনটাও খুব ভালো ছিল। আমরা ননভেজ খেলেই খুশি হই বেসিক্যালি। না অপশনস একটু লিমিটেড। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ওদিকে কিছু নেই কি? না না, ফ্লাওয়ার্স নিতে হবে না। নো, কাকে দিবি ফ্লাওয়ার্স? না তোর লাগবে। দিব। কাকে দিবি? মাম্মাকে? না Please. না। তাহলে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে তো রোজ দেয়। বোগানভেলিয়া দেয় নাকি কেউ? হ্যাঁ, এই ফ্লাওয়ারটার নাম জানিস তো কি এগুলো? হ্যাঁ, পুঙ্কু ফ্লাওয়ার, বোগানভেলিয়া। বল। আমরা ডিনার করে বেরিয়ে গেছি। এখানে ক্যান্ডেল লাইটের একটা ইভেন্ট চলছে, ওখানে পিছন দিকে ওই কার্টেন্স দিয়ে পুরো ঢাকা রয়েছে। এখানে খুব সুন্দর সাজানো, কিন্তু একদম লাইনে দাঁড়িয়ে, কিউতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটা ফটো তোলার জন্য। দারুণ ঘুরে টুরে আসলাম, কিন্তু না স্টার্টার খেয়ে খেয়ে আজকে বলতে পারো পেট ভরে গেছে। মেন কোর্স আর নেওয়া হয়নি কিছু, আর খাওয়ার মেনুগুলোতে মানে অপশনস খুব কম ছিল, পছন্দ মতো কিছুই সেরকম হচ্ছিল না। তাই আমরা এখন আমাদের বাড়িতে চলে এসেছি সবাইকে নিয়ে। তারপরে দেখি এবার খিদে টিদে পেলে কিছু তখন অর্ডার করা যাবে। এখন আমরা চিজ কেক খেতে পারি না আইসক্রিম খেতে পারি। চিজ কেক, আইসক্রিম, মেন কোর্স। মেন কোর্স আর জায়গা নেই। ঘুমিয়ে পড়েছে। আমরা এখন আমাদের বাড়িতে, আর এখন ডেসার্ট অর্ডার করা হয়েছে। তুই খাবি বিরিয়ানি? তুমি খাইবা বিরিয়ানি? তো এটাই খাও, ডেসার্ট খাও। চিজ কেক অর্ডার হয়েছে সবাই থেকে। এটা হেজেলনাট, এটা বনুর। কেমনে বুঝলি দেখে? না, তুই ব্লুবেরি বলেছিলি। হ্যাঁ এটা তো এটা হেজেলনাটটা বনুর। এটা কি? এটা এটা বিস্কুট নাকি? এটা বিস্কফ চিজ কেক জার। সব জার কেন করেছে? জার কেন দিয়েছে? চিজ কেক জার তো আমি বিস্কফ করিনি। না, এটা আমার ম্যাঙ্গো। আমি না ম্যাঙ্গো থেকে খাবো একটু। না, কেন? সুইট ট্রুথ থেকে অর্ডার করেছি। চামচ? চামচ দিতে লাগবে, চামচ দেয় নেই। না দিয়েছি দিয়েছি দিয়েছি। ম্যাঙ্গো আমরা বলেছিলাম না খাবো করে। খাবো করে তুই বলেছিলি, তারপরে তুই বললে অন্য কিছু কথা বল। খাও আমি না, আমি তো দেবো না। দিয়েছি একটাই। ওখান থেকে নিয়ে আসো, ওখান থেকে নিয়ে আসো, দাও প্যাকেটে দাও। কিচেন থেকে নিয়ে আসো, কিচেন থেকে। একজন একদম গভীর ঘুমে চলে গেছিলাম,
এখন ঘুম থেকে ওকে লাদি করে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমাও। বোনরা এখন বেরিয়ে পড়ছে, রাত বাজে 2টো। পুচকুকে কোলের মধ্যে নিয়ে রেখেছি, বড় হয়ে গেছে এখন, আর ভারীও হয়ে গেছে এখন। ওকে আর এতক্ষণ কোলে নিয়ে রাখা যায় না। হ্যাঁ, এত বড় হয়ে গেছিস। নে, চলো মামা বলে দাও চলো, বাই বাই বাই। বাই বাই মামা, বাই বাই, গুড নাইট। বলো আবার আসবে আমাদের বাড়িতে। আসবো। আসিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা, বাই। অনেকটা লেট হয়ে গেছে, এখন 2:15 বাজে। তবে একটা জায়গায় স্বস্তি যে কালকে সকাল সকাল উঠে খুব একটা কাজকর্ম নেই। কালকে 15th of February আর শিবরাত্রিও আছে, তো কালকে আমরা উপোসই থাকবো মোস্টলি। এখন পর্যন্ত তো ওইটাই প্ল্যান আছে যে উপোস থাকবো, সেই কারণেই এখন বসে এতক্ষণ আড্ডা দিলাম যে কালকে সকাল সকাল একটু দেরি করে উঠলেও অসুবিধা নেই। আমাদের কাজে দিদিও কালকে আসছে না, কারণ ওরাও শিবরাত্রি করবে, তো আগেই জানিয়ে দিয়েছে যে কালকে আসবে না। তো আমরা নিজের মতো করে সময় মতো উঠে কালকে রান্না বান্নারও চাপ নেই, বাস যা যা ঘরের একটু গুছগাছ করার থাকবে সেগুলো করব, পুজোর আয়োজন করব। বিকালবেলা সেই শিব মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে, তো কালকে দিনটা ওইভাবেই কেটে যাবে। আর তারপরের দিন আবার সে এক নতুন সপ্তাহ শুরু হয়ে যাবে, দৌড়াদৌড়ির মধ্যে পুরো সপ্তাহ কেটেও যাবে। এই করে এখন আবার সেই পুরোনো সাইক্লিক্যাল লাইফের মধ্যে ফিরে আসবো। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালোই একটা ডাবল ডেট ডিনার হলো আমাদের ভ্যালেন্টাইন্স ডেতে। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বিং কলেজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।